আমরা সবাই যাচ্ছি এখন মায়াপুরে, আর ওখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাদের সবাইকে ঘোরাবো ওখানে। এখন ঢুকছি মায়াপুর মন্দিরে, ওর গাড়ি থেকে নামবো। সামনে দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় মন্দির করেছে। ভেতর দিয়ে হাঁটছি, গাড়ি পার্কিং করে রেখে এসেছি। এবার দেখি কুপন পাওয়া যায় কি না, তারপর আমরা ভেতরে ঢুকবো, চারদিকটা ঘুরবো, দেখবো মন্দিরের ভেতরটা কেমন করেছে। আপাতত এখন তো পার্কিং করে রেখে এসেছি, এবং এই জায়গাটার নাম তো মায়াপুর, আর এটা হচ্ছে ইসকন। তো এবার দেখি কখন ভেতরে ঢোকা যায়। এইটা আপনারা একটু দেখে নিন বা ছবি তুলে নিন, কারণ এটা সব টাইমিং লেখা আছে, যে মন্দির কটার সময় খুলবে, কটার সময় বন্ধ হবে সব। তো আপনারা একটু ছবি তুলে নিতে পারেন। আমরা এখন গদা ভবনে আছি, এবং ঠিক মন্দির পিছনে হচ্ছে গদা ভবন, এবং এটা হচ্ছে এর মেনু, এবং কার কি দাম লাগবে সেটা এই চার্টে মেনশন করা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। ফোন নিচ্ছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই মন্দিরটা। ওই যে ওইটা হচ্ছে একদম মাথাতে যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আসল মেন মন্দির। মানে এটা হচ্ছে গদা ভবন, যেখানে লাঞ্চের কুপন পাওয়া যায়। এই দেখুন খুব ভালো করে সাজানো আছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন। হ্যাঁ, প্রচুর লোক। আমরা ঢুকে পড়েছি লাঞ্চের যে জায়গাটা আছে, যেখানে আমরা বসে খাবো। ওই যে ওখানে বুফে সিস্টেম, এটা ওখানে বিতরণ করা হচ্ছে। নিজের খাবার নিয়ে এখানে বসে যেতে হবে। ওখানে অনেকে বসছে, আমরা এবার যাবো। আমরা লাইনে দিয়েছি, একটু পরেই আমরা খাবার পেয়ে যাবো। এইখানে থালা দিচ্ছে, আমাদের খাবার এবার নিতে হবে। খাবারটা নিয়ে আমরা এবার খেতে বসে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের মেনু, এটা হচ্ছে 80 টাকা পার প্লেট, 80 টাকা। এবং আমাদের ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি, তারপর বেগুনি, পায়েস, এবার একটা রুটি দিয়েছে। তার সঙ্গে আপনারা জলও নিতে পারেন যদি আপনারা চান। এবার আমরা খেতে শুরু করে দিচ্ছি। বন্ধ করে দাও। আমরা খাবার খেয়ে দিয়ে একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি, এবং আমরা আজকে জানলাম যে এই মন্দিরটা, এটা এখন ওপেনিং হতে প্রায় 2 বছর লাগবে। এটা তৈরি হতেই 2 বছর লাগবে। ভেতরে সব ফাঁকা, এখন এরকম তৈরি হবে। আসল যেটা আছে সেটা পুরোপুরি এখনও তৈরি হয়নি, ওই জন্য সব ফাঁকা একদম। ভেতরে ইনফ্রাস্ট্রাকচারটা অনেকটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও তৈরি হওয়া অনেকটা বাকি আছে। মায়াপুরের বিখ্যাত ধোসালাতে আমরা চলে এসেছি।
ভেতরে ঢুকছি। जय गौ माता। এই যে গোশালা বিখ্যাত, কত গরু। হ্যাঁ, আপনারা যদি গরুদের খাওয়াতে চান তাহলে এইটা হচ্ছে তার লিস্ট। সবাই সব গরুকে খাওয়ানোর জন্য এই যে অনেকে দান করেছে। এই যে একটা গরু, বাবা কি সিং হয়েছে। নন্দী মহারাজ। হ্যাঁ, প্রচুর প্রচুর গরু, প্রায় 200-500 উপরে গরু আছে। আপনারা দেখুন কত গরু, কাউকে বলতে হচ্ছে না, সবাই নিজের জায়গায় ঢুকে পড়ছে, নিজের ঘরে। এখানে সব তুলসী পাতা আছে, এখানে সব পুজো হবে। হ্যাঁ, এইটা হচ্ছে তুলসী বাগান, এখানে সব পুজো হবে এই তুলসী পাতা তুলে সকালবেলা। একটা পার্ক মতো করে দিয়েছে, সেখানে বসে আছি, কিন্তু ঝর্ণাটা কত সুন্দর লাগবে। এই যে পার্কটা, ওখানে বাবারা সব বসে আছে, এই দেখুন, আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে, এবং বাবার যে বন্ধুরা আছে একসঙ্গে তো এসছি, তারা একটু ঠাকুরটা দেখতে গেছে, আর বাবা আরেকটা বন্ধুকে বলেছে যে এখানে বসতে, ওরা ঠাকুরটা দেখতে যাচ্ছে। তো আমরা ঠাকুর অলরেডি দেখে চলে এসেছি মন্দিরে ঢুকে, তো ওরা এখনও আছে, আমরা একটু পরেই বেরিয়ে যাবো। এখানে বসেছিলাম, ও এমনি আমাদের ভালোই লাগলো। আমরা নৃসিংহ ঠাকুরের, যেটা কৃষ্ণর আরেকটি অবতার, তার মূর্তি দেখলাম, তারপর রাধা কৃষ্ণর একসঙ্গে মূর্তিটাও দেখলাম। আপনাদের এটাও বলে দিই, আপনারা হয়তো জানবেন যে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তো আমি আপনাদের কিছুই দেখাতে পারি না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা 4টের সময় তো মন্দির খোলে, আমরা মন্দির ঘুরে চলে এসেছি। বেশ ভালোই লাগলো মন্দিরটা ঘুরতে। তো সবাই অনেক পিছনে আছে, আমরা একটু আগে আগে চলে এসেছি। তো টাটা মায়াপুর, আবার আসবো কিছুদিন পরে। তো যাই এবার গাড়ি করে, আপনাদেরও টাটা বলে দিই। তো এই শর্টসটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে